থাকে, তাহলে তার কর্মই আমরা করিবার লাগছি। মহারাজা অনন্ত রায় এটুকু না, শত্রুর বিনাশ করার জন্য মা ভবানী শক্তি রূপে নারী শক্তির আরাধনা করিবার লাগছে। আর সৃষ্টির বাঁচিবার জন্য শিব আর চণ্ডীর আরাধনা করিবার লাগছে। এবার যে আমার ভূখণ্ডের নারী শক্তি আমরা যাচ্ছি, তাই এই শক্তির আজকে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যে প্রতিষ্ঠা হয়েছে, তার বিনাশ করার কারো শক্তি আছে? এই ভূখণ্ডে কারো শক্তি নাই। কতবার আমার এই সংগঠনটা বিনাশ করার জন্য কত কি পলিসি করছে। মহারাজার বিনাশ করার জন্য একেবারে ডাইরেক্ট গান হচ্ছে, গান লাজ জলে লাজ এমন করে গান হচ্ছে। কোনো বিনাশ শরীর আছে? নারী শক্তি আছে। আজকে যে বৃহত্তর ভূখণ্ডের নারী শক্তি জাগিয়ে হচ্ছে মনে একজন নারী, সেই হিসাবে মই কবার লাগছেন যে মই এই ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়া মই খুব সুখ অনুভব করছেন। কারণ মোর মতো এই নারী আজকে এই আমার বৃহত্তর ভূখণ্ডের জাগিয়ে উঠছে। তো যেহেতু জাগিয়ে উঠছে এই আধ্যাত্মিক শক্তির দ্বারা এবং মহারাজের কর্ম পদ্ধতির মাধ্যমে আমরা এটা আমার যে হাড়ে দেওয়া রাজ্য সেটা আমরা উদ্ধার করবই। আমরা যখন দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছি, তার আগে আমার এই ভূখণ্ডে মহারাজা কান্তেশ্বরের সেই পবিত্র রাজবাড়ির মহারাজা অনন্ত রায়ের রাজ্যাভিষেক হয়েছে। রাজ্যাভিষেকের আগে সংকল্প যজ্ঞ হয়েছে। সংকল্প যজ্ঞ মানে শিব আর চণ্ডীর যজ্ঞ, সৃষ্টির যজ্ঞ হয়েছে। আর তখন 2 বছর 1 বছর পূজা করছে। তারপরে বছর 2094 সালে রাজ তিলক হয়েছে মহারাজা অনন্ত রায়ের, 1994 সালত। তারপরে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে। তারপরে 2004 সালে আমরণ অনশন হয়েছে বংশীবদন নেতৃত্বে। আর লাল ঝান্ডাধারী এদের মাঝে শাসক ছিল মহারাজ বিতরণ করে দিয়েছে। মহারাজ সেই শ্রী রামচন্দ্রের মতন করি 14 বছর যেমন করি বনবাস ছিল, ঠিক মহারাজ এই ভূখণ্ড দাসীবার পায় নাই। কিন্তু মহারাজ জানিয়ে দিচ্ছে এই ভূখণ্ড একমাত্র নারী শক্তি পায়, এটা ঠিক পরিবার। এবার চিন্তা করো যে নারী শক্তি কি পরিবার পায় নাই, সত্যযুগ থেকে কি করছে। আমার দি গ্রেটার কুচবিহার যখন পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে, তখন আমার যে এই ভূখণ্ডের যে দেখা যাওয়ার হচ্ছে যত পুরুষ মানুষ আছেন, লাল ঝান্ডাধারী শাসকের অত্যাচারের তোমরা যাবার পান নাই, মিটিং মিছিল মানুষের যে কথা বলার পান নাই। বুঝলেন যদি জড়ো হচ্ছে তাহলে কেস লাগে দিচ্ছে, কি আক্রমণ করছে লাল ঝান্ডাধারী মানুষগুলা। আর তখন আমার নারী শক্তিগুলো কি করছে, আস্তে আস্তে আমার একটি কৃষ্টি সংস্কৃতি এগুলো জাগে তুলছে। বেটি যাওয়ার আগে মারা গেছে এমন করি সেই সংগঠন বাড়িয়া তুলছে। আর যখন 2004 সালে মহারাজ যখন আসামে যায়, এই উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের আশীর্বাদ পায় না, কুচবিহারের আশীর্বাদ পায় না, তখন এইখানে ভূখণ্ডের আমার যে সংগঠনের মানসিকগুলো আছে, মা কামাখ্যা ধামে যায় কত কান্নাকাটি করছে, বৈশিষ্ট্যমণি আশ্রম যায় কত কান্নাকাটি করছে। আর আমার এই জায়গার নারী শক্তিগুলা সবসময় শিব আর চণ্ডীর আরাধনা করছে। কারণ আমরা জানি যে সৃষ্টির লগ্ন থাকিয়া রাজা বানিয়া জীবনযাপন করা এটা ক্ষত্রিয় মানুষের একটা বাইপাস নেচারে পরিণত হচ্ছে, জন্মগত সূত্রের অধিকার হয়ে গেছে। আমরা রাজা বানিয়ে শাসন করি। রাজা তাই আমরা জানি যে বিষ্ণু নারায়ণ, ওটা তো ক্ষত্রিয়, বিষ্ণু নারায়ণের আত্মা পরমাত্মা রূপে যে পরম্পরায় এটা ওনার শাসক, রাজা যে শাসন ব্যবস্থা পরিচালনা করে আছে তারে আত্মা রূপে আছে। আর এই কারণে আমার মা চণ্ডীর আরাধনার ফলে, আমার ইষ্টদেব দেবী আরাধনার ফলে মহারাজ প্রথম এটা না পদার্পণ করে আমার ভাগ্য রাজবাড়ি যে চর্চা আছে সেই খুঁটি উদ্বোধনের সময় 2010 সালত। তারপরে আমরা যেহেতু রাজা বানিয়া শাসন করা জীবনযাপন করা আমার অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হয়েছে। আর তার নীতি আদর্শ আমরা কাজ করিবার লাগছি। এবার দেখো এই যে নারী শক্তি, আমার এই ভূখণ্ড যতগুলো নারী শক্তি আছে, সত্যযুগত কি করছে, সত্যযুগত যখন শ্রী
বিষ্ণু সৃষ্টি করে দিছে ব্রহ্মা আর মহেশ্বরের যখন সৃষ্টি করে দিছে, সৃষ্টি করি করছে, সৃষ্টি করি তো পায় না, কারণ সৃষ্টি করে তার জানে নাই। এই জন্য স্বয়ং বিষ্ণু বা নারায়ণ কি করছে, 17 গুণ অবলম্বন করে নিজে সৃষ্টি করছে। তারপরে সৃষ্টি করার পরে বলছে, এই ব্রহ্মা, এই মহেশ্বর, তুই এই মানুষগুলা লালন পালন কর। আর তখন শ্রী নারায়ণ কি গেছে, যোগনের রাত গেছে। এবার যোগনিকা যখন গেছে, তখন মানে যাই রাজা হয় একবার, তাই সর্বসুখ ভোগ করে। রাজাই মানে ভগবান। তখন পৃথিবীর সব মানুষগুলা রাজার কাছে ছুটে এসে, এই জন্য সমাজটা তো তখন ভাগ করে দিচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলিয়া। তো তখন এক সময় সূত্র যে আছে মহেশ্বরের বংশধর, উমায় একটা আগ্রাসন নীতি সবসময় মনন পোষণ করছে। আগ্রাসন নীতি মানে কি, যেটা নিজ যে ভূখণ্ড আছে, যে গাছার এলাকা আছে, সেই এলাকা থাকিয়াও অন্য মানুষের এলাকা দখল করা, যেমন অন্য মানুষের ভূমি দখল করা, এগুলো হচ্ছে আগ্রাসন নীতি। তো এমন করে সর্বপুর আক্রমণ করছে। এইবার ব্রহ্মা মহেশ্বর দেখতে পারে তো পাওয়া যায় না, তাহলে যেমন কি উপায় হবে, তখন কি করছে, নারায়ণ যোগনিদ্রায় আছে। যোগনিদ্রায় যা থাকে নারায়ণ, সত্য যুগের একমাত্র যেটা মানুষ দেখাশোনা করছে সেটা ধ্যানের মাধ্যমে। যোগনিদ্রা যত যায় যোগনিদ্রা করছে, মানে ব্রহ্মাণ্ডে ধ্যান করছে, অঙ্গনি ধ্যান করছে, সেটা নিয়ে যত ধ্যান করছে তত সে কবার পাচ্ছে। এই জন্য স্পন্দন বা চোখ বন্ধ করে অদৃশ্য যেটা লক্ষ্য করি পায় যে কোটে কি হওয়া লাগছে। তো এমন করিয়া যোগনিদ্রায় গেছে শ্রীনারায়ণ। ইতিমধ্যে ব্রহ্মা মহেশ্বর আর পাওয়া হচ্ছে না। তখন ব্রহ্মা কি করছে, এই যে আমার যে নারী শক্তি মাওগুলো যে এগুলো বসে আছে, নারী শক্তি আধ্যা শক্তি মহামায়া রূপে, সেই আধ্যা শক্তি মহামায়ার ধ্যান করছে। তাই বলছে ব্রহ্মা, না হলে তো শ্রীনারায়ণ জানতে পারে না। তখন এই নারী শক্তিগুলোর একত্রিত রূপ স্বয়ং মহামায়া রূপে ধ্যান করিয়া মহামায়ার দেখা দেখার মহামায়ার ধ্যান দেখা পায়া নারায়ণের ধ্যান করছে। নারায়ণের ধ্যান ভাঙছে। আর তখন যদি নারায়ণের ধ্যান ভাঙিবার না পাইলে হয়, তখনই সৃষ্টি বিনাশ হইলে হয়। আমার নারী শক্তি আছে, তাই এটা কিচ্ছু করিবার পায় নাই। এটা যুগে 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 এমন করে চলিয়ে আসছে। তারপরে যেটা তোমরা সচরাচর বিশ্বভূমি জেলারায় বা নবমীর দিন যেটা তোমরা মা ভবানী পূজা করেন, সেটা তো তোমরা নিশ্চয়ই জানেন যে সত্যযুবক দেবরাজ ইন্দ্র স্বর্গরাজ্য থেকে পালিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া রাজ্য পালাবার জন্য কি করছে, মা ভবানীর আরাধনা করছে। তখন এই ভূখণ্ডের নারীগুলো কি করছে, তরবালের আঘাতে সেই অসুর শক্তির বিনাশ করিয়া শুভ শক্তির আনয়ন করছে। তাই করছেন, তোমরাই করছেন, আমরা নারী শক্তিই করছি। তো এমন করলাম, যেহেতু এটা পরম্পরায় হয়ে আছে, বা তার জন্য শ্রীরামচন্দ্র নারী শক্তিকে আরাধনা করিয়া রাবণের বিনাশ করছে। এবার দাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুন করছে, তুই আধ্যা শক্তি মহামায়া বা দেবী দুর্গা ধ্যান কর, তাহলে তুই পরাস্ত করিবে ঠাকুরকে, তাই করছে। এরপরে মহারাজা, যদি আমরা নরকের কথা দেখি, যে নরক তার রাজ্যাভিষেকের পর উনি কি করছে, মা কামাখ্যার আরাধনা করছে রাজ্য সুষমত পরিচালনা করার জন্য। এই নারী শক্তি তোমরাই করছেন, আমরাই করছি। তারপরে দেখো সেই হেমদত্ত, ওরাও নারী শক্তির আরাধনা করছে। নারী শক্তির আরাধনা মানে মা কামাখ্যা নারী শক্তির আরাধনা রাজ্য বাঁচাচ্ছে। তারপরে যদি আমরা মহারাজা কান্তেশ্বরের কথা দেখি, যে কামতা রাজ্যের সময় উমায় কি করছে, নারী শক্তির পূজা করছে, চণ্ডী শক্তির পূজা করছে। উমায় তো হয় নারী শক্তি। তাহলে যুগ যুগ করি আমার এই পরম্পরা নারী শক্তি এবং রাজা মহারাজা রাজ্য ফেরত দেওয়ার জন্য কিভাবে জন্মগ্রহণ করছে এই ভূখণ্ডের নারীগুলা। আজকে আমরা যদি আরো লক্ষ্য করে দেখি, যে আজকে এই ভূখণ্ড যদি মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এটা না বিষ্ণুর আত্মা পরবর্তী রূপে আজকে যদি এটা জন্মগ্রহণ করিয়ে থাকে, তাহলে তার কর্ম আমরা করিবার লাগছি। আর তার ফলে কি হচ্ছে, এই যে দেখো আজকে মহারাজা অনন্ত রায় এটা না শত্রুর বিনাশ করার জন্য মা ভবানী শক্তি রূপে নারী শক্তির আরাধনা করিবার লাগছে। আর সৃষ্টির বাঁচিবার জন্য শিব আর চণ্ডীর আরাধনা করিবার লাগছে। এগুলো নয়, এগুলো তো আধ্যা শক্তি মহামায়া রূপে আবির্ভাব হয়েছে। তাহলে এবার যে আমার ভূখণ্ডের নারী শক্তি আমরা যাচ্ছি,
তাই এই শক্তি আজকে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যে প্রতিষ্ঠা হয়েছে তা বিনাশ করার কারো শক্তি আছে? এই ভূখণ্ডে কারো শক্তি নাই। কতবার আমার এই সংগঠনটা বিনাশ করার জন্য কত কি পলিসি করছে। মহারাজার বিনাশ করার জন্য একেবারে ডাইরেক্ট গান হচ্ছে, গান লাজ জলে লাজ এমন করে গান হচ্ছে। তো বিনাশ শরীর পাচ্ছে, নারী শক্তি আছে। এই জন্য মই কবা লাগছে যে মোর একটা কথাই এটিগুলা প্রথমে মনে করলেন যে আমরা যখন 2021 সালত 2011 সালত এই কুচবিহার রাজবাড়ি ময়দানে আমরণ অনশন শুরু করলাম, এক পার্ট কুচবিহারে আর এক পার্ট দিল্লির যন্তর মন্তর। তখন আমরা যে অনশন শুরু করলাম একেবারে আকাশ থেকে বাড়ি বৃষ্টি একেবারে অনর্গল শুরু হয়ে গেল। মোটামুটি এই কথাটা মনে করলে আজকে আমার একটা অনুষ্ঠান শুরু করবো, দেখো তোমার বেলার আগত বাড়ি ভাড়া দিল, বৃষ্টির ভাড়া দিল, কিন্তু কি হয় আমার বরঞ্চ উপকার করলেন করে নাই। আবার যদি ওটা 2011 সালে যদি ওটা না বৃষ্টি না দিলে হয়, প্রকৃতি যদি আমার সহায়ক না হলে হয়, আমরা 2 দিন বসে ওটা কোনো অনুষ্ঠান করে পালন না হয়। আমরা 13 দিন ওটা কোনো অনুষ্ঠান করছি, আর দিল্লি 21 দিন করছে। তারপরে ভারত সরকার তো আমার সাথে কথা কয় না। আমি তো অনর্গল দেখাতে আছি, বাবা মা শিবচন্ডী বাঁচাও, আমার জন্য দ্বার খুলে দাও, বন্ধ করে রাখছেন কে দ্বার। তখন 8ই আগস্ট আমার ভারত সরকারের সাথে মহারাজা অনন্ত রায়ের, তখন আমার ভাইস প্রেসিডেন্ট ছিল সিলেটের রত্নেশ্বর রায় না বর্মন, উমেশ ছিল, এরা দেখো না মাও মরে গেছে, তবুও ঠিনা যায় মিটিং করছে। তাহলে দেখো আজকে কত সাক্ষরতা করছে আমার মানুষগুলা, আর তখন মিটিং করিয়া আমার এই যোগাযোগের পথটা সুগম করে দিয়েছে। আর তার ফলে আজকে আমার এই ভূখণ্ডের মহারাজা অনন্ত রায়ের নেতৃত্বে একেবারে এই শৈলের মানুষগুলা থাকি, কোচবিহার থাকি শুরু করিয়া এই শৈলের মাটিগুলো আমরা যা বিভিন্ন কর্মপন্থার মাধ্যমে ভারত সরকারের সাথে ফুলফিল আলোচনা করছি। এমন আলোচনা করছি যে ভারত সরকার খালি আমার রাজ্যটা ভারত তুলে দিলেই হয়, এত সুন্দর কাজ করছি। কিন্তু আমরা দেখিবা লাগছি যে ভারত সরকার আমার ব্যয় করিয়া কিছুই দিবার হচ্ছে না। আমরা দেখি করছি আমার যে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রাম ছিল সেটা আমরা দেখি করছি যে আর এমন করিয়া হয়তো আর হবার নয়। এই জন্যই আমার সমস্ত বৃহত্তর কুচবিহারবাসী ভূমিপুত্র মানসিগুলার তার সাথে এই ভূখণ্ডে যত মানসি আছে সবাই একত্রিত হয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমার তৈরি করা রাজ্য যেটা হারিয়ে গেছে সেটা খালি নেওয়ার অপেক্ষা আছে, সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। এবার দেখো আজকে আমরা যদি এটা কোনো সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, দেখি যে ওই সোশ্যাল মিডিয়া কয়েকদিন থেকে দেখিবা লাগছে যে এটা কোনো যে যতগুলা আমার ভূমিপুত্র দরদি মানসিকগুলা আছে যা লিডারের কাজ করে, যা একটা সংগঠন তৈরি করিয়া মানুষগুলা একত্র করিবার লাগছে, সেই মানসিকগুলা কতগুলা আমার এই যে সমাজের ভিতরে খুব শিক্ষিত যুবক আছে, সেই যুবকগুলোর কথাগুলো তোমরা তোমারগুলোর আগত ধরি চাই। যে কথা হল যে এই ভূখণ্ডের ভূমিপুত্র মানসিকগুলা আগত কি ছিল, মানে আবেগ মানে তোমরা এই 30 বছর আবেগের কথা চিন্তা করো, এটি সবাই হত দরিদ্র ছিল, আর হত দরিদ্র থাকিয়াও আমার এই ভূমি পুত্রের যে সংগ্রাম, যে আমাদের রাজ্য তবে জমি নিয়ে যে আন্দোলন, যে আমার রাজ্য ফেরত পাবো সেই নিয়ে যে একটা আত্মবিশ্বাস আছে, সকালের বাপ মার কাছে এটা অন্তর জানা আছে। তো আমার এই ভূখণ্ডের বাপ মা গুলা কি করছে, সবগুলা সুশিক্ষিত করছে, এমন সুশিক্ষিত করছে, পড়াশোনা থাকি শুরু করিয়া ল পড়া, আইপিএস থাকি ডিএম এসডিও থাকি শুরু করে ইউপিএসসি সব ধরনের
এমনকি বিদেশের জায়গায় পড়াশোনা করছে। আজকে সেই ভূমিপুত্র মানুষগুলা কি প্রমাণ হচ্ছে, এই ভূখণ্ড একটা সংগঠন বানিয়ে সেটা নেতৃত্ব দেওয়া কতখানি যে কষ্টকর এমরা বোঝে না। এমরা তো কাজ করবে না তার বদলে কি বেগলা মানুষের কাজ করিবার জন্য আগে দেওয়া লাগছে ভূমিপুত্র লিডারগুলা, সেগুলোর উপরে বদনাম করা শুরু করছে। আরে তুই যে সোশ্যাল মিডিয়া বলে কাজ করিবার লাগছিস, পরবর্তীতে এই সোশ্যাল মিডিয়া কথা অকথা বলা যখন তুই ওটা পোস্ট করবো, তখন যতদিন নেটওয়ার্ক থাকবে সারা বিশ্ববাসী ওটা লক্ষ্য করবে। তুই ভাবি নে যে একবার যদি এটা কোনো কিছু হয়ে যায় তখন তুই কোথায় যাবো রে? তোর বাপ মাও এটা তো দেখবে না। আরে এত কষ্ট করে মোট খাওয়াটা ওই পড়াশোনা করিয়া মানুষ করালো, আজকে মোট খাওয়াটা এমন করে করছে নাম না কম। এই তোমরা যদি কাজ করিবার না পান জাতি মাটির, তাহলে চুপচাপ থাকো, মানুষের কাজ করিবার দাও। কারণ একটা সংগঠন বানা একটা নেতৃত্ব দেওয়া চাকরির কথা মনে হয় ভাই। আজকে কি করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া দেখিবা হচ্ছে না? তোমার বাপ মা তো কষ্ট করে পড়াশোনা করেছে, ওটা দেখিবা লাগছে না? শ্রদ্ধা বুঝবার বেশি আমার কাজ করিবার দাও, তোমরাও কাজ করো। তোমরা ভাবি দেখো মুই যতটুকু কাজ করিবার মুখ করি দাও, আর তোমরা যতটুকু কাজ করিবার পান জাতি মাটির লাগত সেটাই তোমরা করো, তোমার তাও কথা দিবেন নাই। এতগুলো যে জাতি মাটির সংগঠন আছে সকালে লক্ষ্য উদ্দেশ্য এক, কিন্তু তোমরা এমন করতে পারছেন কেন? তাতে তো দুর্বল হয়। অন্য বাড়ির মানুষ দেখে তোমার হাসিবে আর বলে এলে কুকুর শিয়ালে চার, তোমরা কেমন করে কিনবে? ওদের মধ্যে নাই বলো তো। শ্রদ্ধা কুচবিহারবাসী, কথা কবার অনেক আছে কিন্তু সময় খুব কম। এই জন্য আজকে দেখো এটা কোনো যদি আমার ভূমিপুত্র মুসলমান সম্প্রদায়ের ভাই আছে, আদিবাসী ভাই আছে, অন্য সম্প্রদায়ের যদি মানুষ থাকেন, তাহলে তোমরা মনে করবেন যে এই ভূখণ্ড যখন মহারাজা শ্রী শ্রী জগদীশেন্দ্র নারায়ণের সাথে চুক্তি হচ্ছে 9 আগস্ট 1947 সালে, তখন এই এলাকার সমস্ত জাতি বর্ণের মানুষ ছিল। আর সবাই সব মাসিগুলা এই রাজ্যের শুদ্ধ অধিকার করার সকালে অধিকার আছে। এই জন্যে বৃহত্তর কুচবিহারবাসী যে দেখো আজকে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে। দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন মানে বৃহত্তর কুচবিহারবাসীর সংগঠন। এই সংগঠন জানে ভবিষ্যৎ বর্তমান, আর যে সংগঠন দিনকালের কথা জানে তার কখনো কোনো দিন বিনাশ ঘটে না। আর যখন এটা একটা মানুষ করার কারখানা, তখন তোমার বাস্তব উপলব্ধি করিয়া এটা মনে রাখিলেন যে কি আজকে এই ভূখণ্ড আমরা সব কিছু হারাচ্ছি। আমার ইতিহাস, হিস্ট্রি, কালচার, সংস্কৃতি, ভাষা, অর্থনৈতিক, ভৌগোলিক, বৈদিক বিকাশ সব কিছু হারিয়ে গেছি, হারিয়ে ফেলাছি। কিন্তু মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যখন এই ভূখণ্ড দৈব শক্তি নিয়ে আবির্ভূত হয়ে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলে, তখন তিনি আমার মানসিকগুলোর বৌদ্ধিক বিকাশ হওয়া শুরু করলে, ভাষা, কৃষি, সংস্কৃতি, ভৌগোলিক, অর্থনৈতিক সব পাবে। আজকে তোমরা যদি উপলব্ধি করি দেখেন যে মহারাজা অনন্ত রায় এই ভূখণ্ডে যদি কিনাই করে, আজকে এই সমাজটা প্রথমে জ্ঞানের এবং ন্যায় সাথে কি করছে, মানসিকগুলো শিক্ষিত করে তুলছে। কি করছে এই ভূখণ্ডের যুবক যুবতী ঘরক চেংড়া চেংড়ি ঘরকগুলো কি করছে, LLB BA LLB পড়াশোনা করেছে। প্রতি বছরে এরা মনে করো 35 জন স্টুডেন্ট এই বিভিন্ন কোর্ট, সাব ডিভিশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট প্র্যাকটিস করতে লাগছে। তারপরে ইউপিএসসি IPS পড়ানোর জন্য পড়িয়ে আছে খাওয়াবে, তাহলে কি বিকাশ করে নাই? আজকে এই সামাজিক বিকাশ করার জন্য তোমার আমার যেটা আমরা বৈদিক সভ্যতার এতদিন ধরিয়া যেটা বৈদিক সভ্যতা ছিল বহিরাগত আর্যজাতি হুন্ডা ডিমা আসিয়া কি করছে, এই ভূখণ্ড আসিয়া মুক্তি
চালু করছে, মানে নিজের ইচ্ছা কি করছে, সমাজের ভাগ করছে 4টে শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এমনকি এই যে আমার এই ভূখণ্ডের কতগুলা হত দরিদ্র ভূমিপুত্র কুচবিহারবাসী ছিল, এই ব্রাহ্মণ্যবাদের কঠোর অত্যাচার সহ্য করিবার না পায়া উনি কি করছে, এই মুসলমান ধর্ম দীক্ষা নিচ্ছে। আদিবাসী কতগুলা সম্প্রদায় আর কুচবিহারের কতগুলা যে গরিব মাসি আছে ছিল, সেটা কনভার্ট হয়ে গেছে বৈদিক আর্য সভ্যতার বহিরাগত এই ব্রাহ্মণ জাতিগুলার জন্য। তো যতগুলা এটুকুনা দেখিবার হচ্ছে যে মৎস্যের সম্প্রদায়ের যে এটুকুনা মানুষগুলো আছে, এমরাও আমার ভূমিপুত্র কুচবিহারবাসী, এমরাও অত্যাচার সহ্য করিবার পায় নাই। আবার দেখছেন না, আমার কুচবিহারের মহারাজার আমলে কুচবিহারে যে রাজবাড়ি পূজা হচ্ছে, যে রাজচক্রটা ঘুরেছে, রাজচক্রটা কিসের প্রতীক? সেই দাপর যুগের শ্রীকৃষ্ণের রাসযাত্রা যে হয় তারই প্রতীক। আজকে সেই একটা নিয়ে ওই রাজচক্রটা বানিয়া দেয়। আর কি হচ্ছে, হিন্দু মুসলমান সম্প্রীতির মিলন, সেটা সবাই এগুলা উদযাপন করি। এগুলো যেটা নশ্বশের সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এগুলো সব আমার এই ভূখণ্ডের পরম্পরা ভূমিপুত্র। এখানে আইসো যে আজকে আমার গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যে জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞানের ভান্ডারে আসি যুক্ত হন। তোমার তাও বিকাশ করবেন নয়, বিকাশ ক্ষত্রিয় মানুষের নিজে নিজে করিবার লাগবে। এই জন্য সর্বোচ্চ বিকাশের মাধ্যম আজকে আমার এই ঝান্ডা দেখিবার লাগছেন যে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন তার ছাত্র ছায়া দেশ। আর দেখবেন গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন এর না 5টা কমিটি আছে। 5টা কমিটি, একটা সয়েলের কমিটি যেটা গ্রাম লেভেলের কমিটি আছে, তারপরে অঞ্চলের আছে, ব্লকের আছে, ডিস্ট্রিক্টের আছে, সেন্ট্রাল কমিটি, একটা রাজ্য স্তরের কমিটি আছে। তোমার যার যার যেটা যোগ্যতা আছে তোমার নির্দ্বিধায় এসে এগুলো যুক্ত হন, আমার খোলা আছে। তাছাড়াও এবার এই ভূখণ্ডের আরো কমিটি আছে, মা ভবানী কমিটি আছে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে মা ভবানীর যে শক্তি আছে তার একটা কমিটি আছে। তোমরা সেটিগুলোও জয়েন্ট হবার পান, যুক্ত হবার পান, এগুলা যুক্ত হও। আর আমার এই ভূখণ্ডের বিকাশ আমার সব ভূমিপুত্র মানসিকগুলা নিয়ে বিকাশ করবো। আর বিকাশের আলো তোমার গুলা সকালে আসা দরকার আছে। এই জন্য অনেক কথা বলা ছিল, কিন্তু টাইমটা বাড়িয়ে দেবার লাগছে। তো একটাই কথা বল যে আজকে যে বৃহত্তর ভূখণ্ডের নারী শক্তি জাগিয়ে হচ্ছে, মনে একজন নারী, সেই হিসাবে মই কবার লাগছেন যে মই এই ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়া মই খুব সুখ অনুভব করছেন। কারণ মোর মতো এই নারী আজকে এই আমার বৃহত্তর ভূখণ্ডের জাগিয়ে উঠছে। তো যেহেতু জাগিয়ে উঠছে এই আধ্যাত্মিক শক্তির দ্বারা এবং মহারাজের কর্ম পদ্ধতির মাধ্যমে আমরা এটা আমার যে হারে যাওয়া রাজ্য সেটা আমরা উদ্ধার করবই। তো সবাই মোর সাথে একবার বল, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মা কামাখ্যা, জয় মা ধরিত্রী, যথা ধর্ম তথা জয়। জয় শিবচণ্ডী।